করবো। তো অনেক যেটা বলুন, আচ্ছা এই যে কলার বাগানটা কেটে ফেলছে, যে কে কাটলো, কখন কাটছে, কি জন্য, এখন কি যাচ্ছেন একটু জোরে বলি। এই কলার বাগানটা হলো আমার ছোট ভাইয়ের। তো কালকে নাকি ছোট ভাই আর ওই পাশের বাড়ির আব্দুর রহিমের সাথে ফোনে কথা কাটাকাটি। এই কথা কাটাকাটির জেরে রাতের আধারে আব্দুর রহিম এবং তার ছেলে আহাদ এই দুজনে মিলে এসে এই রাতের আধারে মানে কলা গাছের আসছে, ছড়িয়ে আসছে এই কলা গাছগুলা এবং কি ছোট যে গাছগুলা এগুলো সহ আপনারা তো দেখতে পাচ্ছেন, এই গাছগুলা সহ তারা কেটে ফেলছে। এখন আমার চাওয়া পাওয়া হচ্ছে, আসলে গাছ তো কারো কোনো ক্ষতি করে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের জীবন বাঁচায়। আসলে এই যে গাছগুলা কাটলো, এই গাছগুলা কাটার মূলত তার একটা উপযুক্ত শাস্তি হওয়ার দরকার। আর সে যেন নেক্সট টাইমে এলাকাতে এরকম আর কোনো ক্ষতি করতে না পারে, তার ছেলে সহ। এটি আমার চাওয়া। আচ্ছা, আপনি এটা বলবেন যে গাছ কাটার পরে আপনি জানতে পারছেন যে ওদের মধ্যে গেছেন, মানে তারা গাছও কাটছে, আবার তাদের এখনো যে একটু নমনীয়তা তা নাই, তারা উল্টা আরো বলতেছে যে কি করবো করে, এরকম বলতেছে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটু বলুন। আচ্ছা, আমি মূলত 12টা বা 1টার দিকে শুনছি। শোনার পরে যারা গাছগুলা কর্তন করছে, আমি তার বাসায় গিয়েছিলাম। তো ওখানে গিয়ে তাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মূলত গাছগুলা কে কাটছে আর কেনই বা এই গাছগুলা কাটা হইলো। আশেপাশে লোকজন ছিল, তাদের কাছে ইচ্ছে করলে বিচার দিতে পারতেন যদি আপনাদের মাঝে কোনো মনোমালিন্য হয়ে থাকে। তো উনি যেটা বললো যে না, আসলে সেও ফোনে যা বলছে আমিও তাই বলছি। তো আমি বললাম যে ঠিক আছে, এটা তো মিটেই গেছে, দুইজনে করছেন, আমরা ছিলাম, আমাদের কাছে বলতে পারতেন। কিন্তু উনি কোনোভাবেই মানে গাছ কাটছে এটা বীরত্ব দেখাচ্ছে উনি আর ওনার পোলা, যে কাটছি কাটছি, মানে যা করার এখন যা করার করতে পারেন। মানে তাদের বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা নাই। আপনার নাম? আমি জাকারিয়া।